ও মা, জ্যান্ত কই মাছ এনেছি, ছটছট করছে দেখো। আর লাউ পাতা এনেছি, পাতুরি বানাও। পাতুরি নয়, সেই জিনিসটা বানাবো। পাতার সাথে রাঁধলে হয় পাতুরি, ভাতের সাথে রাঁধলে হয় ভাতুরি। আজকে আমি বানাবো কই মাছের ভাতুরি। তুই খাবি তো? হ্যাঁ খাবো, কিন্তু ভাতুরি? পাতার মধ্যে মাছ দিয়ে রান্না করলে তাকে বলে পাতুরি। পাতুরি তেলে ভেজেও হয়, আবার উনানে পুড়িয়েও হয়, গ্যাসেও পুরানো হয়। আর ভাতের মধ্যে মাছে রান্না করলে তাকে বলে ভাতুরি। পুরোনো দিনের রান্না কোনো? হ্যাঁ, আমার জেঠিমা টেঠিমারা রান্না করতো, ছোটবেলায় অনেক খেয়েছি। পুরোনো দিনের খাইনি, আমার মনে হয় দর্শকরাও খাইনি। সেইটাই আমি করে খাওয়াবো। মাছগুলা দেখে জায়গা দেশি মাছ এনেছি কিন্তু আমি। এই তো মনে হচ্ছে এই যা ছটছট করছে। পালিয়ে যাবে, পালিয়ে যাবে। না না, পালাবে নি। পড়েও গেল। পেরেছে। হ্যাঁ, বেশি বড় বড় কই মাছগুলো লাগবে না, এই মাঝারি ধরনের কই মাছগুলো লাগবে। এই বড়গুলো থাক, পরে একদিন আমাদের বাড়িতে ঝোল করে খেয়ে নেব। আর এই মাঝারিগুলো, এইগুলোই লাগবে। এইগুলো নিয়ে আমি বেছে ফেলবো। এখন বর্ষার কাল তো, কই মাছ পুকুর থেকে, পুকুরগুলো সব ডুবে যায়, পুকুর থেকে ডাঙায় সব রাস্তায় হাঁটে। এই মাঝারিই নিব, বেশি বড়গুলো নিব না। কি সুন্দর ছটছট করছে দেখুন, একবারে দেশি কই তো পুকুর থেকে। এটা 3টা হয়ে গেল, আর একটা নিয়ে নিই মাঝারি দেখে। আর এইগুলো থাক, এইটাই নিয়ে নিলাম, বাস। আর এইটাই থাক। সব মারপিট করছে, মারপিট করে দেখুন সব লাল হয়ে গেছে, তার গাগুলাও এক একটা কেটে কেটে গেছে। আসল কই মাছের কাঁটা আছে তো, খুব তেজ আলো যেটা বলে, বর্ষাকালে তারা একটু তেজ হয় তাদের বেশি। এটা নিয়েছি, এটা আর একদিন পরে হবে, একটু ঝোল টোল বানিয়ে খাওয়া হবে। এটা জেঁতিয়ে দিই যাই। অনেকে আবার কই মাছ কাটতে পারে না, ভয় করে প্রচুর। তার এই যে কাঁটাটা আছে দেখছেন, এই কাঁটা, এধারে কাঁটা পিঠে আর পেটে, এই যে তারা এরকম বেয়ে বেয়ে যায় দেখবেন, এরকম এরকম করে যায়। সেটা এই যে মাথার সাইডে যে গালসাটা আছে, তার মধ্যেও কাঁটা আছে। সেই কাঁটা বেয়ে বেয়ে না তারা উপরে তাল গাছের দিকেও উঠে যায়। এইবারে মাছটাকে কাটছি, তার আগে কাঁটাগুলো কেটে নিচ্ছি, তারপরে তার পালকও আছে পেট সাইড। এবারে তার আঁশটা ছুলে নিই, তারপরে তার গালসাগুলো কেটে দিচ্ছি। এইরকম করে কাটা হয়, এইরকম করে কেটে নিই। এই যে দুটো পালক আছে দেখছেন, এইটাকে আমি এইরকম করে পেটে এতে বঁটির সাহায্যে ছুলে নেব। এইরকম এই দিয়ে কি করে বের করব, আমি বেশিরভাগ এই শেপ টিফিন কাঁটা দিয়ে বের করি। এই যে দেখুন, এই এটা হচ্ছে নোংরা পেটের, তার পিঠ থাকে, এই এটা ফেলে দিতে হয়। পেটটা কি সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন, তার আর পেটে কিচ্ছু নেই, নোংরা টোংরা কিচ্ছু নেই। তারপরে কই মাছটাকে এইরকম মুড়লাম, গাগুলোকে ঠিক একটু কেটে কেটে দিলাম, যাতে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায় মাছের মধ্যে, দিলে খেতেও ভালো লাগে। তার লেজটা একটু কেটে দিলাম। খড়িবনের আর নয়নজলি টাইপের ছিল, আমি সেই নয়নজলিটা পার হয়ে আসছি, ঠিক এত বড় একটা কই মাছ রোজ এক হাতে ঝপাস করে চেপে বসছি, পড়েও গেছিলাম, দিয়ে ধরেছি ঠিক এত বড়। দিয়ে ঘরে এসে বিশ্বাস করবে না, পুরো 8 টুকরা হয়েছিল, ছোট ছোট করে কেটেছিলাম, 8 টুকরা হয়েছিল এত বড় কই মাছটা। দিয়ে সেটাকে আমি কি করলাম, তখন আমাদের শ্বশুর ঘরে উনানে রান্না হতো কাঠের জালে, বাটি বসে দিয়েছিলাম। কই মাছগুলো আমার কাটা শেষ। এবারে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, ধুতে যাই। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিতে যে মশলাগুলো লাগবে সেগুলোকেও আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর মাছটাকে দ্বিতীয়বার ম্যারিনেট করতে হবে। প্রথম আগে ম্যারিনেটটা করে নিই, তারপর পরে আবার মশলা কুচালে আবার দ্বিতীয়বার মশলা দিয়ে ম্যারিনেট করব। মাছটা একটা বড় পাত্রে ঢেলে দিলাম। প্রথমে দেব নুন, তারপরে দেব হলুদ গুঁড়ো, অল্প করে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। ভালো করে কই মাছগুলোকে মাখিয়ে নিলাম। কই মাছটা ম্যারিনেট করা হয়ে গেল। ভালো করে কই মাছে নুন হলুদটা ভেদুক। এবারে আমি হাতটা ধুয়ে আসি, তারপরে মশলাগুলো কুচোবো, আসছি। এটা এখন থাকুক। এবারে চালটাকে আমাকে ভিজাতে হবে, কারণ আপনাদের তো আগেই বলেছি যে এটা ভাতুরি হবে, তার জন্য তো ভাত করতে হবে। এই জন্য চালটা নিয়ে চলে এসেছি, চালটাকে আমি একটু ভিজিয়ে দিই। জল দিয়ে চালটাকে ভিজিয়ে নেব, ভালো করে চকলে ধুয়ে নেব। এটা এখন থাক। এবারে মশলাগুলো কুচি করব। এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ, কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা, ছুরির সাহায্যে কুচি কুচি করে নেব। জেঠিমা ঠাকুমাদের আমরা জিজ্ঞেস করতাম, সবাই মিলে জিজ্ঞেস করতাম যে তোমরা কেন বাটা মশলাটা কেন দিচ্ছ না, কুচনো মশলা দিচ্ছ? তখন জেঠিমা ঠাকুমারা সব বলতেন যে বাটা মশলাটা দিলে ভাতটা যা তা হয়ে যায়, আর কুচো মশলাটা দিলে সে মাছের মধ্যে ফ্লেভারটাও ভালো থাকে, আর মশলাগুলো কি সুন্দর সুস্বাদুও হয়ে যায়, আর খেতেও খুব দারুণ লাগে, আর ভাতটাও নষ্ট হয় না। কয়েকটা রসুন কোয়াও কুচি করে নেব, রসুনগুলোও কুচি হয়ে গেছে। এবারে কয়েকটা কাঁচা লঙ্কাটাও কুচি করে নেব। যে কোনো কুচি আপনারা চপারে করলেও করতে পারেন, চপারে একটু বেশি হলে ভালো চপারে কুচি হয়। এবারে লঙ্কাটাও তুলে নেব, হয়ে তো গেছে। আর এই মাছ প্রথম ম্যারিনেটটা নিয়ে চলে এসেছি, এবারে দ্বিতীয় ম্যারিনেটটা করব।
একটা পাত্র নিলাম, প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দেব কাঁচা লঙ্কার কুচি, তারপরে দেব রসুন কুচি, আন্দাজ মতো নুন, তারপরে 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে সর্ষের তেল। সর্ষের তেল একটু আন্দাজ মতো দেবেন। তারপরে এই মশলাকে ভালো করে একটু ম্যারিনেট করে নিই। কুচো মশলার একটা গন্ধ যা বেরাচ্ছে, সুন্দর গন্ধ বেরাচ্ছে, মাখানোটাও সুন্দর হয়েছে। এবারে যে প্রথম যে আমি কই মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম, নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাই এই দ্বিতীয় ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। এবারে সেই ম্যারিনেটগুলোর মশলাগুলো দিয়ে কই মাছগুলোকে ভালো করে আবারও ম্যারিনেট করে নেব। এটা মাখানো হয়ে গেল ভালোভাবে। এই ম্যারিনেটটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো, দিলে গিয়ে ভালোভাবে আরও মজবে, খেতেও খুব ভালো লাগবে। এখন এটা মজুক, লাউ পাতা তো আবার ছাড়াতে হবে, লাউ পাতা ছাড়িয়ে তো আমি করবো জিনিসটা, তাহলে যাই, এটা এখন আধ ঘন্টা থাকবো। লাউ পাতাগুলো নিয়ে চলে এসেছি, একটু ঝামলিয়ে গেছে কিন্তু ঠিক আছে। পাতাগুলো দেখে নিতে হবে, ঠিক মতো পাতা নয়, তার মধ্যে বেছে বেছে নিতে হবে। একটা নিলাম, একটু বড় বড় দেখেও নিতে হবে। আরও একটা পাতা কেটে নিই। লাউ পাতাগুলো কেটে নিয়েছি, এবারে এক একটা নিয়ে তার আঁশগুলোকে ছুলে নেব। এই যে দেখুন, এই লাউ পাতার আঁশগুলো ছুলতে খুব ভালো লাগে, কিন্তু কুমড়ো পাতার আঁশগুলো কাঁটা কাঁটা আঁশ থাকে, কাঁটা লাগবে, তারপর ছুলে দিলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু লাউ পাতা নরম। লাউ পাতাগুলো ধুয়ে নিয়ে ভালো করে চলে এসেছি। লাউ পাতাটা এখন থাক এখানে। এক কাজ করি, ভাতটা বসিয়ে দিই। চালটা তো অনেকক্ষণ থেকে ভিজানো হয়ে গেছিলো, ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়েও গেছে। এবারে ভাতটা বসিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, হাঁড়িটা বসিয়ে দিলাম, হাঁড়ির ভেতরে জলটা নিয়ে নিয়েছি। এই রেসিপিটা 50% ভাত ফুটলেই ভাতুড়ি রান্না করা হয়। ভাতটা 50% হয়ে গেলেই আমি ভাতুড়ি রান্না করে নেব। জলটা গরম হোক, ঢাকাটা তুলে নিলাম, জলটা গরম হয়ে গেছে। এবারে চালটা দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম। এবারে লাউ পাতাগুলো যে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, লাউ পাতা দিয়ে মাছগুলোকে এক এক করে মুড়ে নেব। চলে আসুন দেখবেন। প্রথমে একটা লাউ পাতা নিলাম, সাজিয়ে নিলাম, তারপরেও আর একটা লাউ পাতা দিয়ে দিলাম। একটা পাতা দেখুন আমি এই রকম রেখেছি, আর একটা পাতা দেখুন এই যে এই রকম ধরনের রেখেছি। একটা কই মাছ নিলাম, মাছটা ঠিক আমি ওই ধরনের রাখলাম, একটু কুচো মশলা আবার একটু উপরে দিয়ে দিলাম। তারপরে কি করব, এই যে লাউ পাতাটা এধারে বেরিয়ে এসছে দেখছেন, এই পাতাটাকে নিয়ে মাছের মধ্যে আমি মুড়িয়ে নিচ্ছি। তারপরে নিচের পাতাটাকেও আমি এই রকম ধরনের মুড়িয়ে নিলাম। এই যে দেখুন, এই যে নিলাম, তারপরে আবার এই সাইডের পাতাটাকে নিয়ে এইরকম মুড়ে মাথার কাছে পাতাটাকে মুড়িয়ে নিলাম। এই রকম করে মুড়িয়ে নেব, পাতাটা রেখে দিই। আবারও একটা পাতা নিলাম, সেই রকম ধরনের পাতাটাকে রাখলাম। আবারও একটা পাতা নিচ্ছি, পাতার উপরে আরও একটা পাতা দিয়ে দিলাম। সেই রকম ধরনের মাছটা আবারও রেখে দিলাম। আবারও একটু মশলা দিয়ে দিলাম, পাতাটাকে নিয়ে একরকম মুড়লাম। আবারও এই সাইডের পাতাটাকে নিয়ে মুড়ে দিলাম। আবারও নিচের পাতাটা নিয়ে এনে মাঝখানে রাখলাম। আবারও মাথার দিককার পাতাটাকে নিয়ে মুড়ে এরকম রেখে দিলাম। এই যে দেখুন, এই পাতা মুড়ার কাছেই হলো আসল। পাতাটা কিভাবে রাখছি, তারপরে এই যে পাতাটা কীরকমভাবে দুটো পাতা রাখলাম, মাছটা কিভাবে রাখছি, তার মশলাটাও কিভাবে রাখছি, সমস্ত কিছু কিন্তু দেখবেন। মুড়চিও কেমন দেখছেন, এই যে পাতাটা প্রথম মানে উপরের দিকে পাতাটা নিলাম, তারপরে এই যে নিচের পাতাটাও এরকম নিলাম, এই সাইডের পাতাটা কীরকমভাবে মুড়ছি এই যে দেখছেন। আবার এই মাথার দিককার কই মাছের মাথার দিককার পাতাটাকেও লাস্টে আমি মুড়ে নিলাম। এই যে এই রকম করে মুড়ে নেবেন, দিলে আর কোনো আপনাদের অসুবিধা হবে না। এই যে বাস হয়ে গেছে মুড়ানো। 4টা কই মাছ লাউ পাতা দিয়ে কী সুন্দর মুড়লাম, আপনারা তো সবাই মিলে দেখলেন। ঠিক এইভাবেই মুড়বেন। এটা মুড়ানো হয়ে গেছে, সেদিকে 50% ভাতও হয়ে গেছে। ভাতের ফুটটা আসছে, ঢাকাটা তুলে নিই। ভাতটা 50% হয়ে এসছে, এই যে দেখুন, এই যে দেখুন হয়ে এসছে। চামচে একটু জলগুলো নিয়ে নিচ্ছি, জলটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবারে কি করব, আঁচটাকে কমিয়ে দেব। তারপরে কি করব, লাউ পাতা দিয়ে যে মাছগুলো মুড়ানো আছে, সেই এক এক করে লাউ পাতা মাছ মুড়ানোগুলো আমি ভাতের মধ্যে সাজিয়ে দেব। প্রথমে একটা মাছ মুড়া লাউ পাতা দিয়ে দিয়ে দিলাম, আবারও একটা দিয়ে দিলাম, আবারও একটা দিয়ে দিচ্ছি, লাস্ট আর একটা ছিল দিয়ে দিচ্ছি। এবারে চাপাটাও দিয়ে দিলাম। পাতার সাথে রান্না করলে হয় পাতুরি, আর পাতা দিয়ে ভাতের সঙ্গে রান্না করলে হয় ভাতুরি। অনেকে তেলে ভেজে পাতুরি করেন, অনেকে আবার উনানে পুড়িয়ে পাতুরি করেন। এটা হচ্ছে ভাতের পাতুরি, মানে ভাতুরি। 30 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। ভাতটা দেখি, ভাতটা হয়ে গেছে, এই যে দেখুন
ভাতটা সুন্দর হয়েছে, গোটা গোটাও আছে আর নরমও হয়েছে, আর ভাতুড়িটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে ভাতুড়ি তো হয়ে গেছে, কিন্তু খুব সাবধানে তুলতে হবে। আমার মতো লোক ভয় করছে কিভাবে তুলবো, আর যদিও আপনারা করেন বড় সড়ো লোককে দিয়ে আপনারা খুব সাবধানে তুলবেন, না হলে এটা ভাতের মধ্যে দেওয়া আছে তো, খুব সাবধানে তুলবেন। দেখি আমি কিভাবে তুলি, আমার নাই ভয় নাই, জীবনটা চলে গেল নি, তবুও দেখছি, চেষ্টা করছি। এই যে দেখুন এখানটা রাখলাম। আমার ভাতের হাঁড়িটার মুখটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য ভয় ভয় লাগছে। এটা যদি একটু বড় হাঁড়ির মুখটা হতো তাহলে এতটা ভয় লাগতো না। তবুও চেষ্টা করছি এক এক করে হালকাভাবে আস্তে আস্তে তোলার জন্য। এই যে তুলে নিয়ে এসছি। এই যে দেখুন দুটো তো খুব সাবধানে তুললাম, আরও দুটো আছে, ভয় লাগছে কিভাবে তুলবো। তুলে নিয়েছি। ভাতটা গড়ে নিয়ে আসি, গরম গরম ভাতুড়ি দিয়ে ভাত খাবো। সেদিকে গড়াতে গড়াতে ভাতটা বাবুকেও ডেকে দিই, দিলে গরম গরম গড়াতে গড়াতে বাবুও চলে আসবে, দিলে গরম গরম ভাতুড়ি দিয়ে ভাতটা খাবে। বাবু রে, ভাত গড়াতে যাচ্ছি, ভাত খাবি, চলাই। ভাতটা গড়িয়ে ফেলি, গ্যাসটা বন্ধ করি, চলে যাই, ভাতটা গড়ে নিয়ে আসি। ভাত গড়ে সেই জন্য আমি তোকে আগের থেকে ডেকে দিয়েছিলাম। ভাতের সাথেই ভাতুড়িটা ভালো লাগে। ভাতটা আমি সেই জন্য গড়ে নিয়ে চলে এসেছি। থালাও তো নে, আয়। দারুণ হয়েছে তো দেখতে। দেখ, ওয়াও, আর ভাতটা দেখি, দেখ ভাতটাও সুন্দর হয়েছে। গরম গরম ভাত বাড়ো। হ্যাঁ, গরম আছে একবারে ভাত। গরম গরম ভাতুড়ি। ও অসাধারণ লাগে, অসাধারণ। আরো অসাধারণ লাগবে যখন ভাতুড়িটা খুলবো। আমি খুলি। হ্যাঁ, খুলে। এই লাউ পাতাও ফেলা যাবে না, না ফেলা যাবে মাছ। ওয়াও, অসাধারণ, মারাত্মক দেখতে হয়েছে। একবারে মশলাতে একবারে পুরো সুন্দর সেদ্ধ হয়েছে মাছ। মাছ নিলাম, একটু ভাত নিলাম, একটু লাউ পাতা নিলাম, সাথে ভাতের সাথে মাখলাম। ভাত মেখে অন্য ধরনের। আমি বলেছিলাম না তুই আমি করে দিব। শাক, কুচো মশলা, তার সাথে লাউ পাতা, তার সাথে বেশি করে লঙ্কা কুচি। লঙ্কা যেহেতু তুই খাস বলে আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কা না দিলে ভালো লাগবে না। লাউ পাতার মাছ বড়াও যে করে না, একটু লঙ্কা না দিলে লাউ পাতা, চাল কুমড়ো পাতা বা কুমড়ো পাতার বড়া যেগুলো হয়, তার সাথে আবার যদি মাছ দিচ্ছেন তাহলে একটু লঙ্কা না হলে ভালো লাগবে না। সেটা আগেকার রান্না, ঠিক আমার ঠাকুমারা করতেন, আমি দেখেছি। লাউ গাছের পাতা টাতা এনে এইরকম বেঁধে ভাত ফুটবে বলে দাঁড়ায়। আর এতে কোনো জিনিস তো ফেলা যায় না। আর তাদের বড় বড় হাঁড়িতে ভাতটা রান্না করতে কোনো জিনিস ফেলার না। লাউ পাতাও খাওয়া যাবে, মাছ তো খাওয়া যাবে, আর মাছের মধ্যে মশলাগুলোও খাওয়া যাবে। অসাধারণ লাগছে, অসাধারণ। খুব হালকা লাইট মশলা দিয়ে এত সুন্দর। কাঁটাটা বের করে দিই। এত সুন্দর কাঁটা প্রচুর কই মাছে, তুই হয়তো বাঁচতে পারবি না, আমার ভয় লাগছে। না, আমার ভয় লাগছে, কই মাছের কাঁটা না প্রচুর হয়। আমার গ্রেভিটাই বেশি ভালো লাগছে। আচ্ছা খা, খুব সুন্দর গ্রেভিটা আছে। মাছটা নিলাম, লাউ পাতা দে। লাউ পাতা নিয়ে ভাতের সাথে মেখে অসাধারণ। আমি খেয়ে বাচ্চাকালে খেয়েছিলাম, আর তো খাইনি এখনো। কই মাছের মাথা হেভি টেস্ট, একবারে ঘরোয়া, খুবই সাধারণ, খুবই কম মশলা, জ্যান্ত কই মাছ দিয়ে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, যেরকম আমি করলাম। আপনারা তো পাতুরি খান, মায়েরটাই কুচো মশলা দিয়েছে যাতে ভাতের সাথে বাটা মশলাটা না মিশে যায়, তাই একবার এইরকম ভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি বলছি খুব সুন্দর লাগবে। শুধু মুড়িয়ে জাস্ট ভাতের উপরে দেওয়া, সেই পাতাটা যদি না খুলে খুব সাবধানে তুলতে হবে, সেইটাকে লক্ষ্য করতে হবে, না হলে খেয়ে নে। হ্যাঁ, অসাধারণ, অসাধারণ। জাস্ট লাউ পাতাটা এরকম নিলাম, স্বর্গ। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। অবশ্যই বাড়িতে বানান, খুব হালকা, খুব ভালো, খুব ভালো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই বাড়িতে বানান, খুব ভালো লাগবে, বিশ্বাস করুন খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন হলো জানাবেন। এই নতুন নতুন রেসিপি দেখতে আপনারা আর কি কি রেসিপি দেখতে চান, নতুন নতুন রেসিপি, অবশ্যই কি মাছের বা কি মাংসের বা কি
পদ কিসের দেখতে চান অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবার খাবেন। এই কই মাছের ভাত পাতুরি এই মানে রেসিপিটা। ভাতুরি অবশ্যই বাড়িতে বানাবেন, আর ভালোবেসে সবাই খেয়ে বলবেন দারুণ।